ডিসি টু অক্টাল বা অক্ট, এই ফাংশনটা আসলে কি করে, কোনো একটা ডেসিমাল নাম্বার নেয় এবং সেইটাকে সে অক্টালে কনভার্ট করে। তো আমরা রিয়েল লাইফ উদাহরণ যদি দেখি তাহলে এই জিনিস আমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। তো আমরা এইটাকে আমি এইখানে দিলাম ডেসিমাল এবং এটাকে রেজাল্ট না বলে এটাকে আমি বলি অক্ট। তো ডেসিমালের ভিতরে আমি দিলাম হয়তো কত 32, তারপর আরেকটা দেই 64, তারপর আরেকটা দেই -120। এটা দেওয়ার পর আমি যদি এখান থেকে ডিসি টু অক্টাল দিই, দিয়ে সংখ্যাটা দেওয়ার সাথে সাথে আমার মোটামুটি সবগুলো চলে আসছে। আমি বাকিগুলো আমি অটো করে দিলাম। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করার আছে, সেটা হলো যে ডিসি টু হেক্সাতে যেমন ডিজিট ফিক্স করে দেওয়া যায়, যে আমি চাচ্ছি প্রত্যেকটা যেন 7টা করে ডিজিট অন্তত আসে, এখানেও কিন্তু একই কাজ করা যায়। আমরা যদি এখানে অপশনালের ভিতরে নাম্বারের ভিতরে এখানে 7টা দিয়ে দেই তাহলে সে এখান থেকে 7টা নিয়ে নেবে। এটা যদিও একটা নেগেটিভ ভ্যালু, তারপরেও কিন্তু সে ঠিকই আমাদেরকে উত্তরে দেখা দিয়েছে যে এটার আসলে উত্তরটা কত। ঠিক আছে, তাহলে ডিসি টু অক্ট এটা আসলে কি করে, এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ হচ্ছে কোনো একটা ডেসিমালকে সে অক্টালে কনভার্ট করে আমাদের সামনে দেখানো। আর অন্যভাবেও কিন্তু এই জিনিসটা একটু লেখা যায়, সেটা কেমন, সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল, আমি দিলাম 32, এখানে শেষ, এবং আমি রাখতেছি 7টা, আমার কিন্তু দেখাইছে এখানে। এখানে আমি যদি দেখি আমি কিন্তু 7টাই পাবো। ঠিক আছে, তার মানে ডাবল কোটেশনের ভিতরেও যদি আমি দিয়ে দিই তখনও কিন্তু সে একইভাবে কাজ করে। আবার যদি ডাবল কোটেশন ছাড়া দিয়ে দেই তাহলে আসলে কেমন না, আমরা একটু দেখি। ডেসিমাল সরি এটা অক্টাল, ডেসিমাল টু অক্টাল, এটা আমি দিলাম সরি 32, যথারীতি আবার সেই 7 এবং দেওয়ার পরে আমাদের কিন্তু সেই একই দেখাচ্ছে। তার মানে ডাবল কোটেশনের ভিতরে আমি লিখতে পারি, অথবা আমি নর্মাল সংখ্যা হিসাবেও এটাকে দিতে পারি।